দীপাবলির ঠিক পরের দিন আজ দ্বিতীয়া। হ্যালো এভরিওয়ান, আমি সানি, তোমাদের সকলকে সানি সুযুক্ত ব্লগ চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। এখন আমি আমাদের বাড়ির থেকে যাচ্ছি পায়েল দিদের বাড়িতে। এর কারণ হচ্ছে পায়েল দিদের ভাইফোঁটা কিন্তু দ্বিতীয়াতেই দেওয়া হয়, তাই প্রথমে যাব সুদীপ্তদের বাড়িতে। সুদীপ্ত তারপর রেডি হয়ে আমি আর সুদীপ্ত মিলে চলে যাব পায়েল দিদের বাড়িতে। পায়েল দির জন্য কি গিফট কিনেছি তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম, কিন্তু যেহেতু পায়েল দি মিষ্টি খুব একটা খায় না, তো আমি ভাবলাম যে চকলেট নিয়ে যাই মনির জন্য এবং পায়েল দির জন্য। তো আমরা চলে এসেছি পায়েল দির বাড়িতে এবং যেতে হবে সেই ওপরে 3 তলা সিঁড়ি বেয়ে। আচ্ছা, আমাদের এই দুজনকে এই পাঞ্জাবিতে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলে এসেছি পায়েলদির বাড়িতে। এবার আসার পরে তো শুরু হবে পায়েলদির ড্রামা, যেটা অলওয়েজ হয়। তোমাদের সাথে যদি ভয়েসটা শেয়ার করতে পারতাম তাহলে বুঝতে পারতে যে কতটা নাটক করছে। যেহেতু পিছনে গান চলছিল তাই কপিরাইট চলে আসবে বলে আমি কিন্তু ভয়েসটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর ওইদিকে দেখো রান্নাঘরে কাকু আর বৌদি কিন্তু প্রিপারেশন অলরেডি করছে ভাইফোঁটার। এই ভাইফোঁটা দিতে গিয়ে কতই যে কাণ্ড হয় এবং কতই যে হাসি ঠাট্টা হয়, সত্যি যদি তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারতাম আমার খুব ভাল লাগতো। কিন্তু ওই যে পেছনে গান চলছিল, একই ব্যাপার, কপিরাইট আসার ভয়। যদি পারতাম তাহলে তোমরা বুঝতে যে আমাদের ভাই বোনের খুনসুটি আর মজা কতটা বেশি হয়ে থাকে। আমি মনে করি ভাই বোনদের সম্পর্কটা এমনই হওয়া উচিত, যেমনটা বন্ধুত্বের তেমনটাই কিন্তু দায়িত্বের। পায়েলদি যদিও আমাদের বন্ধু, কিন্তু আজকাল সম্পর্কটা এমনই হয়ে গেছে যে বন্ধুর থেকেও ফ্যামিলি মেম্বারটা বেশি হয়ে গেছে। পায়েলদির জীবনের সব কথা যেমন আমাদের সাথে পায়েলদি শেয়ার করে, আমরাও কিন্তু আমাদের খুঁটিনাটি সবকিছুই কিন্তু পায়েলদির সাথে শেয়ার করি। আমাদের ভাই বোন বা বন্ধুত্বের সম্পর্কটা এমনই যে দিনের কোনো একটা সময় যদি অপর দিক থেকে ফোন কলস অথবা টেক্সট না আসে, তাহলেই আমরা ভাবি যে আজকে কেন ফোন করলো না বা টেক্সট করলো না। আর ফোন করলে কিন্তু ভালোভাবে কেউই কারোর সাথে কথা বলে না, ঝগড়া চলতেই থাকে, সবার সাথে সবার তর্ক চলতেই থাকে। সে যাই হোক, এগুলো আমাদের চলতেই থাকবে। আর ভাই বোনের সম্পর্কটা আমি মনে করি এমনটাই হওয়া উচিত। আর এখানে দেখো না, কে কোন পাঞ্জাবিটা নিবে এটা নিয়ে কিন্তু অলরেডি একটা ঝগড়া শুরু হয়ে গেছে। আমি অলরেডি একটা পাঞ্জাবি চুজ করে রেখেছি, সেটা আমাকে পায়েলদি কোনোভাবেই দিবে না, ওটা সুদীপ্তকেই দিবে। তারপর শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পালা। আর পায়েলদিতে বাড়িতে আসলে এতগুলো খাবার দেয় যেগুলো খাওয়া পসিবল হয় না, আর একটার পর একটা দিতেই থাকে, যেটা আমার তো খাওয়া পসিবল হয় না। আর পায়েলদির এই ড্রামা নাটক এগুলো তো চলতেই থাকে, হাসাহাসি। তারপর রাত পর্যন্ত আমরা এখানেই ছিলাম, কারণ আমাদের ডিনারটা কিন্তু এখানেই করে যাওয়ার কথা আজকে। তারপর ছাদে গিয়ে সবাই মিলে আমরা বাজি ফাটালাম। যদিও আমি বাজি ফাটাতে একদমই পছন্দ করি না, কখনোই বাজি ফাটাই না যদিও আমি, বাট সবার সাথে একটু পার্টিসিপেট করলাম, না করলেই নয়, কারণ উৎসবের দিন চলছে। তোমরা কারা কারা কি করে এনজয় করেছো আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। তোমাদের ব্লগটা আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।